আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব গতকাল আমার সাথে কি একটা ইনসিডেন্ট ঘটলো। আমি তো পুরাই ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহ খালি রক্ষা করেছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছো? সকাল সকাল এই যে চলে আসলাম ভিডিও নিয়ে। সকাল সকালই একটা মিষ্টি টাইপের খাবার খাচ্ছি। তো গতকাল পুডিংটা বানিয়েছিলাম, সারা রাতেই এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন মোল্ড আউট করে নিচ্ছি, এর জন্য ছুরির সাহায্যে আগে চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছিলাম। প্লেটার উপর যখন মোল্ড করতেছিলাম তখন না আমার একটু ভয় কাজ করতেছিল, কারণ কেমন না কেমন হয়েছে। অনেক দিন পর যেহেতু পুডিং বানাচ্ছি, বানিয়েছি, এর জন্য। তো মাশাল্লাহ পুডিং কিন্তু খারাপ হয়নি, খুব ভালোই হয়েছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি তো রাইস কুকারে রান্না করেছিলাম, আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য রাইস কুকারে 2 দিন ধরে রান্না করছি। মেয়ের সুজি বলো, মেয়ের নুডলস বলো, ছেলের জন্য দুধ জাল দেওয়া, সব কিছুই রাইস কুকারে করতে হচ্ছে আমার। তো চুলা নিয়েই কাহিনীটা হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলছি একটু পরেই। তো এই যে সকালবেলায় নাস্তা খেয়ে নিচ্ছি আমার ছেলের জন্য। আমি তো প্রথমেই কাটার সাথে সাথেই খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো একদম নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম স্কুলে যাওয়ার পথে। আর ওই যে দূরে দেখো একজন বৃদ্ধা, উনি কিন্তু কাঠ কাটছে। গ্রামের না এই একটা সৌন্দর্য, ভালো লাগে। গ্রামে কেউ বসে থাকে না চুপচাপ করে বা অলস সময় কাটায় না, সবাই সকাল সকাল উঠে যায়, সকাল সকাল উঠেই কাজকর্ম শুরু করে দেয়। আমার কাছে মনে হয় এর জন্যই হয়তো গ্রামের মানুষদের অসুখ বিসুখটা তুলনামূলক শহরের মানুষদের থেকে একটু হলেও কম হয়। তারপরে এই যে দেখো পরিবেশটা দেখাচ্ছি, আর কৃষ্ণচূড়া ফুলগুলো ঝরে যাওয়ার পরে পাতাগুলো নতুনভাবে হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, তাই না? এখানে তো বক মাছ ধরায় ব্যস্ত, আর এই পাশে হচ্ছে শাপলা ফুলের রাজ্য। মানে এখন কিছুই বোঝা যাচ্ছে না, আমার ভিডিওতে আমি তেমনভাবে নিতে পারছি না। তারপরে এই যে দেখো বাসায় আসার পরে তোমাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি। মানে এই যে গ্যাসটা যে পাইপের এই অবস্থা, এটা কিভাবে হলো বলো তো? মানে ইঁদুর মশাই এই কাজটা করে গেছে। আমি তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, যদি গ্যাসের বোতলটা ভরা থাকতো ওই টাইমে যদি এইরকমটা করতো তখন কি হতো বলো তো? গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে যখন বিকেলবেলা নিয়ে আসে তখন গ্যাস লাগাতে গিয়ে এইরকম এই ফাঁকাটা দিয়ে এত পরিমাণে গ্যাস বের হচ্ছিল, তো তখন ভয় পেয়ে চেক করতে করতে এই অবস্থা দেখলাম। তো যাই হোক, এরপরে সব কিছু ঠিকঠাক করা হলো, সব কিনে এনে নতুন একদম বসাইছি, পাইপ টেপ শুরু করে এমনকি গ্যাসের বোতলে যে চাবিটা সেটাও। তারপরে এই যে দেখো বিকেলবেলায় চলে আসলাম, আমার মেয়ে আমাদেরকে কাটলিচু বেছে দিচ্ছে। তো ও আবার খায় না, আমাকে আর ওর ভাইয়াকে বেছে দিচ্ছিল, এটা ও অনেক পছন্দ করে। আর বুড়ি মাশাল্লাহ অনেক সুন্দর করে কাটলিচুটা বেছে দিচ্ছে আমাকে আবার। তো অনেকগুলোই ও বেছে দিয়েছিল, এইভাবে আমরা দুজনেই খেয়েছি। আর এই যে দেখো রাতের বেলায় একটা পাগলামের কাজকর্ম করেছিলাম আমার 2 জাকে নিয়ে। রাতে একটু খাটটাকে এদিক থেকে এদিকে ঘুরিয়ে দেখছিলাম কেমন লাগছিল। তো আমার পছন্দ হয় নাই, আবার এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হয়েছে আমাকে। তো এই যে আগের জায়গায় ফিরে আনলাম। তো বালিশগুলো আবার ওইভাবে রাখা, কারণ ঘুমাবো এর জন্য। তো আজকের ভিডিও এখানেই থাকলো, তেমন কোনো কিছুই আজকের ভিডিওতে দেখাতে পারলাম না। তো তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সচেতন থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।